আমার মাওলার পাগল হইল বাদশা সিকান্দার বা ইস্কান্দার। দুনিয়ার মামলা কত বড় ভয়ানক, তার সে বড় ভয়ানক মামলা কিয়ামতের মামলা, তার সে বড় ভয়ানক মামলা মিজানের মামলা। ওই মামলায় যদি খোদা না কাজটা কেউ ফুল করিয়াই বস, আহারে বাজান রে, খবরদার খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাজান খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। আহারে মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়া যদি খোদা না খাস্তা মাওলার কবরে পাড়ি জমাও, আমার মাওলা তোমাকে আমাকে কোনো দিন পালাইবে না। আহারে না ফরমান আমার মাওলার সমস্ত নিয়ামত খাইয়া আমার মাওলার হুকুম মানতে এখন তার ভালো লাগলো না। আমার মাওলার ধ্যানে আমার জবান পাইছে, কথা বলছে। আমার মাওলার ধ্যানে আমার হাত পাইয়া খানা খাইলো। আমার মাওলার ধ্যানে আমার পা দিয়া হাঁটছে। আমার মাওলার ধ্যানে আমার জবান দিয়া কথা বলছো। আমার মাওলার ধ্যানে আমার চন্দ্র সূর্যের আলো ভোগ করছো। আমার মাওলার ধ্যানে আমার আহারে তুই অক্সিজেন পাইছো, ভোগ করছো। আমার মাওলার ধ্যানে আমার আলো বাতাস পাইছো, ভোগ করছো। আমার মাওলার ধ্যানে আমার মেম্বার হইছো, চেয়ারম্যান হইছো, দফাদার হইছো। এক কথায় সাইকুল হাদিস বড় বড় বংশের পথ পাইছো। আহারে না ফারমান আমার মাওলার সমস্ত নিয়ামত তুই ভোগ করছো। আমার মাওলার ধ্যান নিয়ামত তুই মেম্বার হইছো, চেয়ারম্যান হইছো। আরে বাজান রে, খুব খেয়াল কইরা মনকে বুঝাও, তারপর আমার মাওলার কবরে পাড়ি জবাও। আরে তোকে আমার মাওলা কত সুন্দর কইরা দুনিয়াটা উপভোগ করাইলো। আমার মাওলা কত দয়ার মালিক, কত মায়ার মালিক। আরে রাফারমান, তুই যদি একটু চিন্তা করতি, তুই যদি একটু মনকে বুঝাইতি, আমার মাওলার পরিচয় তুই সঙ্গে সঙ্গে পাইয়া যাইতি। আমার মাওলার পরিচয় তুই জানো নাই, আমার মাওলার পরিচয় তুই তালাশ করলো না। আমার মাওলাকে যদি তুই নিরালায় 1 ইঞ্চি পরিমাণও আমার মাওলাকে নিয়ে তুই আর চিন্তা ভাবনা করবি, সঙ্গে সঙ্গে আমি মাওলা তোর ডাকে সাড়া দিয়া দিতাম। আহারে বাজান রে, হাদিসের ভিতরে আছে আমার মাওলার জন্য কেউ যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার মাওলার জন্য যদি কেউ এক হাত আগায়, আমার মাওলা তার জন্য হাজার হাজার হাত আগাইবে। আর যদি কেউ আমার মাওলার জন্য হাজার হাজার পথ ধাবিত হইল, তার জন্য আমার মাওলা হাজার হাজার লক্ষ লক্ষ হাত বাড়াইল। বাজান আমার মাওলার পরিচয়টাই জানতে হবে। আরেকবার চিন্তা করো, কত মিসকিন রাস্তায় ঘোরাঘুরি করে। আহারে তাইয়া দেখো তার হাত নাই, পাও নাই। আহারে টাকার জন্য ভিক্ষার হাত থালা বাড়াইয়া মানুষের কাছে ভিক্ষা করে। আর তোমাকে আমার মাওলাও তো বানাইল। কত সম্পদ, অট্টালিকা, মাওলানা, মুফতি, মেয়র, সভাপতি, সেক্রেটারি, উমুক সুমুক সব কিন্তু বাড়াইল। তারপর আমার মাওলার হুকুম তোমার মানতে ভালো লাগে না। মাসিক তাবলিগ ইজতেমায় আসো না। আহার মাওলার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে স্লোগান দিতে দ্বিধা করো না। এখন তুমি তাকাইয়া দেখো, এত সম্পদ, টাকা পয়সা তোমাকে কে দান করলো? এত অট্টালিকা তোমাকে কে দান করলো? আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা সম্পদ তোমাকে দান করলো। আমার মাওলা টাকা পয়সা তোমাকে দান করলো। এখন এই টাকা পয়সা কতক্ষণ কতক্ষণ, আর যতক্ষণ তোমার দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, আহারে ততক্ষণ এত সম্পদ, টাকা, পাহাড়, অট্টালিকা, অহংকার, আহারে যখন তোমার হায়াতের বেড়া পার হইয়া যাইবে, এই সম্পদ তোমার আর কোনো কাজে আসবে না। এখন তুমি মনকে বুঝাও, কই যাইবে আমার সম্পদ, কই যাইবে টাকা পয়সা? আহারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজার রে, তুমি কি দেখো না বাদশা সিকান্দার বা ইস্কান্দারের মতো এত বড় বাদশা,
বাংলাদেশের মতো প্রায় বাজারে 250 দেশের মতো বাদশাহী করলো। আহারে এমন সম্পদ বাদশাহ সিকান্দার বা ইস্কান্দারকে আমার মাওলা দান করলো। আহারে দুনিয়ার দ্বিতীয়বার আর কাউকে বুঝি দিবে না। তারপর আমার মাওলা আর কত দয়ার মালিক বাজান রে, আমার মাওলা তারপরও কত দয়ার মালিক। এই পরিচয় যদি তুমি একটু তালাশ কইরা আমার মাওলা তুমি একটু মোরাকাবা করতা, সঙ্গে সঙ্গে আমার মাওলার পরিচয় তুমি পাইয়া যাইতা। বাদশাহ ইস্কান্দার বাংলাদেশের মতো প্রায় 250 দেশের মতো রাজত্ব করলো। যখন হায়াতের বেড়া পার হইয়া গেল, মুহূর্তের খাতায় যখন পেটখানা বাসাইল, তখন বাদশাহ ইস্কান্দার আর রইল না। দুনিয়ার মানুষকে নসিহাত কইরা বাজান গেল, হে দুনিয়ার মানুষেরা, আমি বাদশার মতো এত বড় বাদশাহ আর মনে হয় আসবে না, হবে না। কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চইলা যাব, তখন আমার লাশখানা খাটের উপরে শোয়াইয়া পুরো বাদশাহী ঘুরাইও। আমার হাতখানা যেন খাটের বাইরে এই অবস্থায় পাইতে রাখা হয়। তাম দুনিয়ার মানুষেরা দেখবে আমি বাদশাহ কত বড় বাদশাহ, এত বড় মাপের বাদশাহ হয় আর দুনিয়াতে আসবে না। কিন্তু আমি মহিলা যাওয়ার পর কোনো কিছু নিয়ে মাওলার কবরে যাইতে পারবো না, একমাত্র আমল ইমান ছাড়া। এত সম্পদ আমি বাদশাহ সব থুইয়া গেলাম। যখন মৃত্যুর পরে খাটের উপরে তার লাশখানা শোয়াইয়া হাত দুইখানা বাহিরে রাইখা পুরা বাদশাহী ঘুরায় আরো ঘুরায়, তখন আহারে দুনিয়ার লোকেরা আহারে ঠাট্টা কইরা পাগল কইলার বলে, এ দুনিয়ার পাগল দেখো, বাদশাহ মনে হয় মহিরা যাওয়ার পর পাগল হইয়া গেল। দুনিয়া থেকে আমাদের সঙ্গে কেমন অন্যায় অত্যাচার করলো, আমাদের সঙ্গে আরে কেমন ভাবে খারাপ ব্যবহার করলো। এখন মহিরা যাওয়ার পর দেখো কেমন জানি হাত পাইতে আছে, মনে হয় বাদশাহ ইস্কান্দার এখনো আমাদের সঙ্গে আর অন্যায় করবে, আমাদের কাছ থেকে খাজনা এবং ট্যাক্স চায়। আরে তখন বিজ্ঞ আলেমটা ডাক দিয়ে বলে, হে বোকারা, ভুল করো। বাদশাহ ইস্কান্দারের মতো এত বড় বাদশাহ দুনিয়ার ভিতরে আর দ্বিতীয় মনে হবে না, আসবে না। কিন্তু বাদশাহ সিকান্দার যখন মহিরা যাওয়ার পর এত সম্পদ কই গেল, এত সম্পদ কই রাখবা। বাদশাহ ইস্কান্দার সব থুইয়া খালি দুইখানা হাত নিয়ে আমার মাওলার কবরে পানি জমাইল। আরে বাজান, তারা তো আমার মাওলার পাগল হইল, তুমিও তো আমার মাওলার পাগল হইলা। কি পাগল হইছ, কেমন পাগল হইছ? আহারে বাজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে সাদ্দাতের ঘটনা একটু কইরা দেখো, একটু তালাশ কইরা দেখো। দুনিয়ার ভিতরে আমার মাওলা সাদ্দাত কেমন সম্পদ দান করলো, অট্টালিকা এমন দান করলো, কত কত যুগ খাইয়া যাইবে তারপর শেষ হইবে না। আহারে কত সম্মান, টাকা পয়সা, বাড়ি পার, এমন সম্পদ আমার মাওলা সাদ্দাতকে দান করলো। আরে কয়েকশো যুগ খাইয়া গেল তাও শেষ হবে না। তারপর আমার মাওলার কাছে কিন্তু সাদ্দাতি ইবাদত বন্দেগীতে জড়ায় নাই, এমন সম্পদ পাইল। তারপর আমার মাওলাকে কিন্তু সাদ্দাত বুঝি আরে সম্পদ পাইয়াও শেষ পর্যন্ত আমার মাওলার কিন্তু ইবাদত বন্দেগীতে লিপ্ত হয় নাই। আরে লোভের ভিতরে পড়লো সাদ্দাত, খেয়াল করলো দুনিয়ার ভিতরে তার বালাখানা জান্নাত বানাইবে। কেমন জান্নাত দেখতে দেখায়, সেই ইচ্ছায় সেই আশায় সাদ্দাত কিন্তু সারাক্ষণ ঘুমায় না। একটাই বাজান রে, খালি তার মাথার ভিতরে একটাই
টার্গেট। আর যখন দুনিয়ায় তখন সাদ্দাত জান্নাত বানাইবে, আর নিজ চোখে সাদ্দাত তার জান্নাত দেখাবে। কিন্তু আমার মাওলা তার কথায় নারাজ হইয়া গেল, আমার মাওলা তার কথায় বেঈমান হইয়া গেল। আমার মাওলা যখন সাদ্দাত তার জান্নাত বানানো কমপ্লিট করলো, আরে যখন সাদ্দাত ঢুকবে তার জান্নাত দেখার জন্য, আরে আমার মাওলা ওদিকে খুব খেয়াল কইরা শোনো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদিকে আমার মাওলা ফেরেশতাদেরকে ডাইকা, আমার মাওলা ফেরেশতাদেরকে পাঠাইয়া দিল, এ ফেরেশতারা শোনো, সাদ্দাতকে আমি এমন সম্পদ দান করলাম, দুনিয়ার ভিতরে আমি এত পরিমাণ সম্পদ কাউকে বুঝি দান করলাম না। কিন্তু সাদ্দাত কি পাইল, কি বুঝলো, কি আমল করলো? এত লোভ, সাদ্দাতের লোভের শাসন। এখন সে জান্নাত দুনিয়ার ভিতরে বানাইয়া ফেলাইছে। আর একমাত্র জান্নাত বানানোর ক্ষমতা কে রাখলো? কে রাখলো? কে রাখলো? একমাত্র জান্নাত বানানোর ক্ষমতা আমার মাওলা, অন্যথায় দুনিয়ার ভিতরে কেউ বানাইতে পারবে না। আরে সঙ্গে সঙ্গে আমার মাওলার দয়া, আমার মাওলার হুকুম কবুল হইয়া গেল। জান্নাতের দরজার পাশে কে জানি বৈশা আছে। আরে যখন সাদ্দাত জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে দেখে জান্নাতের দরজায় এক বুড়ি আর এক পূজা বুড়ি জান্নাতের দরজার পাশে দাঁড়াইয়া আছে। সাদ্দাত তখন ডাক দিয়ে বলে, হে বুড়ি, তুমি কে আমার জান্নাতের দরজার সামনে দাঁড়াইয়া আছো? আমি এত শখ কইরা আমার জান্নাত খানা বাড়াইলাম, কে তুমি আমার জান্নাতের পাশে এখন দাঁড়াইয়া আছো? এ বুড়ি সরো, আমি আমার তৈরি করা জান্নাত দুই চক্ষু দিয়ে একটু দেখব, কেমন আমার জান্নাত খানা সুন্দর হইল। আর নাফরমান তো বুঝে নাই, তার হায়াতের বেড়া এই পর্যন্তই শেষ হইয়া গেল। তখন বুড়ি ডাক দিয়া বলে, হে নাফরমান, তুই সারা বছর আমার মাওলার নিয়ামত পাইছ, আমার মাওলার নিয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার নিয়ামত হাত দিয়া খানা খাইছ, আমার মাওলার নিয়ামত পা দিয়া হাঁটছ, আমার মাওলার নিয়ামত চন্দ্র সূর্যের আলো ভোগ করছ, আমার মাওলার নিয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করছ, আহারে বড় বড় পদ পাইছ, ইঞ্জিনিয়ার হইছ। একদিন কাল ওই ব্রেন দিয়া আমার মাওলাকে আল্লাহ বই একবারও ডাক দাওড়ায়, কিন্তু এত সম্পদ তাও আমার মাওলা তোর জন্য বন্ধ করে নাই। আরে তাও তোর শুকরিয়া বুঝি শেষ হয় না, তোর এত পরিমাণ লোভ হইল, তুই আমার মাওলার জান্নাতের টার্গেট কইরা ফেলাইছ, কিন্তু আমার মাওলা তোকে একটা আমার মাওলার জান্নাত বুঝি দেখাই বেড়া। আমি হইলাম তোর জম মালাকুল মউত আজরাইল, আমি এখন আসছি তোর জান কবজ কইরা নিয়া যাইব, তোর রুহ থেকে ধারাস কইরা আমি তোর রুহটা ছিনাইয়া নিয়া আনব, তুই জমিনের ভিতরে ঠাস কইরা কইরা রবি। আহারে তোকে তো আমি জান্নাতের ভিতরে বুঝি ঢুকতে দিব ওরা। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার গজল রে, একটু খেয়াল কইরা দেখো কোন পর্যায়ে গিয়া সাদ্দাত পৌঁছাইল। সাদ্দাতকে তো আর দুনিয়ার ভিতরে বাঁচাইয়া রাখলো না, সাদ্দাত তো আর জান্নাতের ভিতরে জান্নাত দেখতে পারলো না। ওই যে মালাকুল সাদ্দাতের দরজায় জান্নাত জাহান্নামের ভিতরে দাঁড়াইয়া আছে, ওই সঙ্গে সঙ্গে তার রুহ থেকে রুহটা বের কইরা নিয়ে আমার মাওলার দরবারে নিয়ে হাজির হইল। বাজার এত লোক ভালো না, লোকের কিন্তু একটা সীমার সংখ্যা থাকা দরকার। আহারে আমার মাওলার দেওয়া সমস্ত সম্পদ পাইয়া আমার মাওলার হুকুম এক পর্যায়ে সাদ্দাত কিন্তু পালন করতে মানতে পারে নাই। ওদিকে বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার এত সম্পদ বাদশাহী ভোগ করলো, শেষ পর্যন্ত আমার মাওলাকে কেমন পরিমাণে কিন্তু সাদ্দাত পাইল। বাজার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বুঝার কিন্তু কোনো শেষ নাই, জানারও যেমন কইরা কোনো শেষ নাই। আহারে হুকুমুশের ইতিহাস কইরা দেখো, আরে বাজান ওদিকে আবু জাহেলের ইতিহাস কইরা দেখো, তাদের ভিতরে কি পার্থক্য তুমি
পাইলা। গুগু মুন্সিকে আমার মাওলা দুনিয়ার ভিতরে পাঠাইল, আর শিক্ষার দিক দিয়ে একেবারে নিঃস্ব বকল, অর্থের দিক দিয়ে একেবারে নিঃস্ব বকল। আহারে বাজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানের দিক দিয়ে একেবারে নিঃস্ব। তারপর আমার মাওলা আহারে ঘুঘু মুন্সিকে কত সম্মানিত কইরা দুনিয়ার ভিতরে রাখলো, আখিরাতের ভিতরে আমার মাওলা সম্মানিত করলো। আহারে বাজানরে যখন দুনিয়া থেকে দুনিয়ার হায়াতের বেড়া পার হইয়া মৌতের খাতায় যখন পেটখানা ভাসাইল, আহারে বাজান যখন দুনিয়া থেকে বিদায় নিয়া ওই অন্ধকার কবরের ভিতরে পাড়ি জমাইল, আর এত সম্মানিত হইয়া দুনিয়া থেকে বিদায় নিল। বাজার ৩২ বছর পর যখন কবরের কবরটা ভাঙা গেল, যখন নদীতে তার কবরটা ভাঙা গেল, আহারে দ্বিতীয়বার তাকে আবার দাফন কইরা আহারে জানাজা দিলে তাকে আবার দাফন করা হইল। আহারে লোকেরা বলে, হুজুর আমি এত বড় সম্পদ তাকে এত দান করলাম, কিন্তু সাদ্দাতকে আমি সম্পদ দান করলাম, কিন্তু গুগু মুন্সিকে আমি এত সম্পদ দেই নাই। অর্থের দিক দিয়ে একেবারে নিঃস্ব বকালন, সম্মানের দিক দিয়েও একেবারে বিশ্ব। তারপর আমি মাওলা কত সম্মানিত করলাম। ৩২ বছর পর যখন নদীর ভাঙনে তার কবর ভাঙা গেল, আর অনেক লোকেরা বলে, হুজুর ওই যে সাদ্দাত দাড়িতে মেহেন্দি লাগাই যায়, দিব্যি তাজা এখনো চকচক ফক করা যায়, ওই যে 3খানা মার্কিন কাপড় তার বডিতে প্যাকেট কইরা শুয়াইয়া রাখলো, মনে হয় এখনো দিব্যি তাজা কইরা রয়েছে, একটু সাদা স্পট দাগের কোনো কিছু নাই। এ দুনিয়াদার নাফরমান, একটু চিন্তা কইরা দেখো দুনিয়ার কোন মামলায় কোন যুক্তিতে আছে। আহারে কাপড়ের কাপড় ৩২ বছর পরও কিছু হয় নাই, পচে নাই। দুনিয়ার কোনো গবেষণায় সায়েন্টিস্টরা বের করতে পারলো না, কিন্তু একমাত্র বেরকে করলো আমার মাওলা। বাজার এইসব ঘটনা আমার মাওলা কিন্তু দেখায়। বীর মুহাদ্দিস ছাড়াও কিন্তু বাজান দেখা যায়, নাফরমানদের ভিতরেও কিন্তু দেখা যায়। বাজানদের দেখবেন কত নাফরমানের কবরটা শুয়োরের কবরের মতো পইরা আছে। আর এগুলো আমার মাওলা কিন্তু দুনিয়ার ভিতরে দেখাইল। বাজার এই জন্য বলি হাকিকত সে তু দুনিয়া বে খবর হয়, दुनिया के नमाज़ पर नजर है, ए मुसाफिर बंदो का टूरी बहु दूरे ठिकाना, आज भी जाना कल भी जाना कबर आखिर ठिकाना। अल्लाह 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 আল্লাহ সারা এই দুনিয়ায় নাই বন্ধু। হে মুসাফির, তুমি যতই কাঠুরি পাইতা, তুমি যতই ঝোলার ভিতরে মাল সামানা নিয়া যতই দূরে গমন করো না কেন, আহারে যতই যেতে ইচ্ছা তুমি যাও না কেন, আমার মাওলার ইবাদত ছাড়া তুমি যতই দূরে যাও না কেন, আমার মাওলা তোমাকে পাহাড় পরিমাণ শক্তি দিতে পারে। আমার মাওলা তোমাকে টাকা পয়সারও মালিক বানাইতে পারে, আমার মাওলা তোমাকে ক্ষমতা দিতে পারে, আমার মাওলা তোমাকে মেম্বার বানাইতে পারে, কিন্তু আমার মাওলার ইবাদত তোমাকে আমার মাওলা পায় না। আমার মাওলা দিনই তালিমে দিনই আলোচনা, আরে সেই আলোচনায় তোমাকে কিন্তু পায় না। হে মুসাফির বান্দো গাটুরি বহু দূরে ঠিকানা, আজ भी जाना कल भी जाना কবর আখের ঠিকানা।
হে মুসাফির, তুমি একটু সুন্দর কইরা খেয়াল করে শুইনা রাখো। তুমি যতই দূর যাও না কেন, যতই দূরে তোমার টার্গেট থাক না কেন, যেথায় তোমার পথ হোক না কেন, তুমি যথায় যাও ওই নাটুরে কিন্তু আমার মাওলার হাতের ভিতরে জব্দ। ওই নাটুরিতে যখন প্যাঁচ লাগাইয়া বসবা, হে মুসাফির, তুমি গাটুরি নিয়ে যত দূরে যাও না কেন, ওই নাটুরি আমার মাওলার কাছে কিন্তু ধরা। আর যেমন কইরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাচ্চারা যেমন কইরা আকাশে ঘুরি উড়ায়, যখন সুতার প্যাঁচ ছাইরা দিল, আস্তে আস্তে ওই ঘুড়ি কিন্তু শূন্যে উঠা যায়, একেবারে ছোট্ট দেখা যায়। যতক্ষণ পর্যন্ত ঘুড়ির ভিতরে তার নাটুরিতে রশি থাকে, ততক্ষণ পর্যন্ত ওই ঘুড়ি কিন্তু শূন্যের ভিতরে চলল, যেথায় ইচ্ছা সেথায় কিন্তু গেল। কিন্তু যখন আমার আহারে ওই মালিকের হাতে ওই নাটুরি কান থাকে, এক পর্যায়ে ওই সুতা কিন্তু শেষ হয়ে যায়, আর বেরো হয় না, ঘুরি আর কিন্তু যাইতে পারে না। হে ঘুরি, তুই কত শূন্য উঠছ, এখন তুই একটু যা। কিন্তু বাজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘুরি কিন্তু আর বুঝি যাইতে পারে না। কিন্তু অনেক শূন্যে যাওয়ার পর মাথাটা কেমন ডানে বামে একটু হেলে, আর একটু শূন্যে বৈশাখ কেমন জানি একটু ঢোল মারে, আর ঘুরির বাসায় মনে হয় মালিককে ডাক দেয়, হে মালিক, আহারে আমি আর শূন্যের ভিতরে থাকতে পারি না, আমাকে একটু তুমি ছাইরা দাও। আমি মন মতো একটু ঘুরি, আমি মন মতো একটু ঘুরা দেখি, কিন্তু ওই ঘুরি আহারে যার কাছে হানাটুরি খানা জব্দ, ওই সুতা এখন আর কিন্তু কাজে লাগলো না। সুতা এক পর্যায়ে শেষ হয়ে যাওয়ার পরে ঘুরি কিন্তু আর শূন্যে উঠতে পারে না। যতই চিল্লা ফাল্লা করো না কেন, যতই মালিককে করুন সুরে আল্লাহ বইলে ডাক মারো না কেন, আহারে তখন কিন্তু আর কেউ তোমার ডাকে সাড়া দিবে না। তদ্রূপভাবে বাজান রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুনিয়ার ভিতরে আমার মাওলা তোমাকে বানাইল, 18,000 মাখলুকাত আমার মাওলা কম বেশি বানাইল, তার ভিতরে আমার মাওলা মানুষকে সবচাইতে সম্মানিত কইরা ঘোষণা করছে। আমার মাওলা মানুষকে তারপরে সম্মানিত দামি কইরা কিন্তু বানাইল। অন্যান্য মাখলুকাত আমার মাওলা বানাইল, তার ভিতরে আমার মাওলা কেন মানুষকে এত দামি এত সম্মানিত কইরা দুনিয়ার ভিতরে কিন্তু বানাইল। এই কথা যদি একবার তুই চিন্তা করতি, সঙ্গে সঙ্গে আমার মাওলার পরিচয় পাইয়া যাইতি। আমার মাওলার পরিচয় যখন তুই সঙ্গে সঙ্গে পাইয়া যাইতি, আমার মাওলার 70,000 নূরের পর্দা তখন ভেদ কইরা আমার মাওলার সঙ্গে তখন তোর সাক্ষাৎ মোলাকাত হইয়া যাইত। আমার মাওলার আহারে দেলখানা কিন্তু দামি হইয়া যাইত। কিন্তু বাজান রে, এত সম্পদ আমার মাওলা তোমাকে দান করলো, এত দামি বইলা দুনিয়ার ভিতরে ঘোষণা করলো, আরে তারপর আমার মাওলার হুকুম বুঝি তুমি মানো না। আবার অন্য হাদিসের ভিতরে বাজান আসছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, বাজান মানুষ বড় খারাপ। কারণ কি, আমার মাওলার সমস্ত নিয়ামত নাফরমান পাইল, আমার মাওলার দা নিয়ামত চিত্র বিনোদন ভোগ করল, কিন্তু এক পর্যায়ে আমার মাওলার হুকুম মানে না। এই জন্য মানুষ বড়ই নিয়ামত খারাপ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আমার মাওলা 18,000 মাখলুকাত কম বেশি বানাইল, কেন তার ভিতরে আমার মাওলা মানুষকে সবচেয়ে সম্মানিত করলো। আহারে আহারে, এই কথা চিন্তা কইরা যদি কবরে তুই যাইতি, আহারে তুই একবার কিন্তু আমার মাওলার কাছে দামি হইয়া যাইতি। কিন্তু আমার মাওলা ওদিকে কিন্তু আর একটা কথা বলল, মানুষ বড় খারাপ। হে বাজান রে, তুমি একটু দেখো, পশুদের ভিতরে আমার মাওলা মানবতা দান করলো,
আজ সেই মানবতা কিন্তু শেষ হয় না। আহারে বাজানরা, একটা কুকুর যখন বাচ্চা দিয়া ফেলায়, আহারে তার বাচ্চা কিন্তু ফালাইয়া কিন্তু যায় না। আহারে কত আদর, কেউ কিন্তু ছিনাইয়াও নিতে পারে না। ওদিকে বাড়িতে মালিক যখন কুকুর পালে, কুকুর মালিককে ফেলাইয়া, আমার মাওলা কত বড় কুকুরকে সম্মান জ্ঞান দান করলো, ওই কুকুর মালিককে কিন্তু ফেলাইয়া কোথাও কিন্তু যায় না। মালিকের কোনো সমস্যা যদি দেখা দেয়, সঙ্গে সঙ্গে বাজানরা কুকুর আরে ঘেউ ঘেউ কইরা আক্রমণ পর্যন্ত কইরা ফেলায়। কিন্তু ওই কুকুরের ভিতরে আমার মাওলা এমন খেয়াল বুদ্ধি দান করলো, কুকুরের জ্ঞান কিন্তু শেষ হইয়া যায় নাই। বাজার আরে একটা গাভী গরু আমি দেখো খেয়াল কইরা যখন বাচ্চা দিয়া ফেলায়, কত আদর কইরা মাকে ডাকে। এত সুন্দর মহব্বত কে দান করলো, এত সুন্দর ডাক কে সাজাইয়া দিল? একমাত্র আমার আল্লাহ রব্বি আল্লাহ। আহারে অন্যান্য মাখলুকাতের ভিতর দেখো, তারাও কিন্তু আহারে মাওলার হুকুম মানল, আরে তারা তাদের সঙ্গে বেঈমান অন্যায় করে না। কিন্তু বাজানরে এক পর্যায়ে এক লোক দুনিয়ায় বাইরাইছে, আহারে অন্য স্বামীর সঙ্গে ঘর কইরা, আহারে কবুল কইরা, আহারে একই সূত্রে বাধা বাইধা, আহারে অন্য পরপুরুষের সঙ্গে পরকীয়ার প্রেমের টানে কিন্তু ভাইগা যায়। কি আছে না নাই? আসতে কন্দি আহারে বাজানরে যদি থাইকাই থাকে, আহারে তার মানে কি দাঁড়াইল? মানুষের সঙ্গে মানবতার কোনো সিস্টেম নাই, পুরুষের সঙ্গে মানুষের সঙ্গে আহারে আল্লাহু আকবার আল্লাহু আকবার। পশুর ভিতরে মানবতা দেখা মিলল, মানুষের ভিতরে এই মানবতাটা কিন্তু নাই। তার জন্য আমার মাওলা কোরআনের ভিতরে আয়াতখানা লেখলো, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় খারাপ। আহারে বাজানরা, আমার মাওলার পরিচয় যাই না, তারপর মাওলার কবরে যাইও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে তারা আমার মাওলার কেমন পাগল হইল, আর তুমি আমার মাওলার কেমন পাগল হইলা। বাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামতে কামতে এক পর্যায়ে চার চক্ষু দুইটা অন্ধ কইরা ফেলাইল। লোকেরা ডাক দেয়, হুজুর আপনার অন্ধ চক্ষু ভালো দেখায় না, দেখতে ভালো লাগে না, আপনি ডাক্তার কবিরাজ দেখান। আপনি ফজরের নামাজ পড়ছেন, জোহরের নামাজ চোখ দিয়ে দেখা পড়তে পারবে। তখন বিজ্ঞ লোকদের ডাক দিয়ে বলে, হে বোকারা, আমি আলী যদি এই অন্ধ চক্ষু ছাড়া আহার ওই কবরের ভিতরে পারি জমাই, আর আমার মাওলা যখন ওই চক্ষু দেখা ফেলাইবে, আমি তো আলী আর কোনো আমল আনতে বুঝি পারলাম না। তখন আমার মাওলা আমাকে কাঠ করে দাঁড় করাইবে, আমি তখন কি জবাব দিব, কোন আমল পেশ করব? হে বোকারা শোনো, আমি এই অন্ধ চক্ষু নিয়ে আমার মাওলার কবরে হাজির হইব। আমার মাওলা যখন কবরের মামলায় আমাকে দাঁড় করাইবে, আমি আলী তখন আমার মাওলাকে এই অন্ধ চক্ষু দেখাইব, আর বলবে, হে মালিক, হে মালিক, আমি দুনিয়া থেকে কোনো আমল নিয়ে আপনার কাছে আসতে পারি নাই, শুধু এই অন্ধ চক্ষু দুইটা নিয়ে আসছি। আপনার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, হাসরের ভয়, ফুলসিরাতের ভয়, আপনার জাহান্নামের ভয়। কানতে কানতে এই চক্ষু দুইটা অন্ধ কইরা নিয়ে আসছি, আমি আর কোনো আমল আনতে বুঝি পারি নাই। এই এসিলা যদি আমার মাওলা আমাকে মাফ কইরা দেয়। আহারে বিজ্ঞ আলেমরা, আহারে একটু বোঝো, আলী রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলার কেমন পাগল হইল।
আহারে খুব খেয়াল কইরা তারপর চিন্তা করা লাগবে। বাজার আমার মাওলার পরিচয় জানা কিন্তু এত সহজ নয়। একটা মাছের দিকে তুমি তাকাও, একটা আম গাছের দিকে তাকাও, তখন সেখানেও তুমি আমার মাওলার পরিচয় পাইয়া যাইবে। আহারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মাওলার কেমন পাগল হইল, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার কেমন পাগল হইল। আর ওদিকে আবু জাহেল আমার মাওলার কেমন পাগল হইল। আবু জাহেল আমার মাওলার পাগল তো হওয়া দূরের কথা, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, ফেরাউন আমার মাওলার পাগল হইবে তার সে আমার মাওলার সন্ধান নাই বেশি করলো। দুনিয়ার ভিতরে বাদশাহিত্ব পাইল, ফেরাউন দুনিয়ার ভিতরে অট্টালিকা ভোগ করলো। আহার এক পর্যায়ে খোদা পর্যন্ত কিন্তু দাবি করলো, কিন্তু আমার মাওলা খোদা তো দেয় নাই। আর তখন ফেরাউন পাগল হইয়া দুনিয়া থেকে কেমন জানি ছটফট ছটফট শুরু করলো। আহারে বাজান আহারে ফেরাউনকে আমার মাওলা কিন্তু তার বড় অনেক গুণ ক্ষমতা দুনিয়ায় দিল। এমন গুণ ক্ষমতা ফেরাউনকে আমার মাওলা দিল, এই গুণ ক্ষমতা নিয়ে ফেরাউন কিন্তু দুনিয়ার ভিতরে আহারে শুকরিয়া আদায় বুঝি করলো পুরা। আহারে ওই ফেরাউন এত অমানবিক এমন নির্যাতিত ছিল। ওই ফেরাউনের ঘরে ছিল বিবি আসিয়া। আহারে এত জালিম নিষ্ঠুর পাষাণ, এত নিষ্ঠুর ঘাতকের ঘরেও বিবি আসিয়া তার স্ত্রী আমার নবীর সম্মান পাইল, আর এক পর্যায়ে নবীর খেলাফত পাইল। আর ওই নাফরমান পুরা কপাল ফেরাউন আমার মাওলার পরিচয় কিন্তু পায়রা। আরে কিন্তু সে খোদাই দাবি কইরা ফালাইল। আহারে বাজান রে ওই ফেরাউনের কথায় বিল দরিয়ার পানি জোয়ার ভাটা হইতো, এত ক্ষমতা আমার মাওলা ফেরাউনের ভিতরে দান করলো। ফেরাউনের বাড়ির পাশে এমন একটা গাছ ছিল, ওই গাছের পাতার ওষুধ পাইটা রস খাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো মানুষের যে কোনো রোগ সঙ্গে সঙ্গে ভালো হইয়া যাইত। তারপরে ফেরাউনকে আমার মাওলা এত ক্ষমতা দান করলো, তারপরও ফেরাউন আমার মাওলার কাছে খোদাই পর্যন্ত দাবি কইরা ফেলাইল। আমার মাওলা তখন ডাক দিয়া বলে, হে ফেরাউন, আহারে তোকে আমি ফেরাউন তোকে আমি ক্ষমতা দান করব, কিন্তু তুই শুই না রাখিস, তুই খাতা কলমে কাগজে লিখে ফেলা। মালিকের হুকুম যখন গোলাম না শুনে তখন তাকে নীল দরিয়া চুবাইয়া মারা উচিত। বিজ্ঞ আহারে বোকা ফেরাউন সঙ্গে সঙ্গে তার ওই কাগজে সিগনেচার করে সাইন কইরা ফেলাইল। আর এক পর্যায়ে ওই ফেরাউন নীল দরিয়ার ভিতরেও কিন্তু চুইবা মরল। ওই যে ফেরাউন আমার মাওলার দরবারে কাগজে সিগনেচার দিয়া ফেলাইল। আর মালিকের হুকুম যখন না মানে মালিক তখন ওই আহারে গোলামকে নীল দরিয়ায় চুবাইয়া মারে। সঙ্গে সঙ্গে আমার মাওলার দয়া কবুল হইয়া গেল। ওই নীল দরিয়ায় ফেরাউন চুইবা তারপর ডুইবা মরল। এখন মিশরের জাদুঘরে তার মমি সংরক্ষিত আছে। বাজানরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, হে পর্দার অন্তরালের আমার মা বোনেরা, চিন্তা কইরা দেখো কোন দুনিয়ার এমন সায়েন্টিস্টরা আছে। আহারে ফেরাউনের ওই মমি এখনো মিশরের জাদুঘরে অক্ষত অবস্থায় কইরা রইছে। বিভিন্ন সায়েন্টিস্টরা গবেষণা কইরা দেখলো এত মেডিসিন কত মমির গায়ে লাগাইল, তারপরও মমি মাসের পর মাস কেমন জানি পয়সা গেল। কিন্তু এই ফেরাউন যুগ যুগ হাজার হাজার বছর এই কফিনের ভিতরে বন্দি অবস্থায় আছে। আরে একটু মেডিসিনের কোনো ব্যবস্থা নাই। মনে হয় তাজা দিব্যি আনাম তার লাশখানা অক্ষত অবস্থায় কফিনের ভিতরে পইরা আছে। আরে বাজান বলতে
বলতে পারেন হুজুর ফেরাউন তো বড় মাপের পণ্ডিত, আহারে তার লাশ কিন্তু দুনিয়ার ভিতরে বসলো না। আহারে ওই 40 বছর যাবৎ নীল দরিয়ার ভিতরে ডুইবা ছিল, আরে তার লাশ একটু পানিতেও পচে নাই। আহারে মাছে পর্যন্ত ফেরাউনকে খায় নাই। ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি জোয়ার ভাটা হইল। ফেরাউনের বাড়ির পাশে এমন একটা গাছ ছিল, ওই গাছের পাতা ওষুধ হিসাবে কিন্তু কাজ করে। আরে বলতে পারেন হুজুর ফেরাউন তো বড় মাপের একজন পণ্ডিত আল্লাহওয়ালা ছিল। আহারে খবরদার ভুল করছ, এমন ঘটনা আমার মাওলা নাস্তিকের ভিতরও দিতে পারে, আরে নাফরমানের ভিতরও দিতে পারে। তার মানে এই না সে একজন বড় মাপের আলেম পণ্ডিত হয়ে গেল। আহারে সে কি পণ্ডিত বা কি পণ্ডিত হইল দুনিয়ার ভিতরে, আহারে এখনো সেই ফেরাউন কিন্তু পইরা আছে। বাজান যত ঘটনা আমার মাওলা মাঝে মধ্যে দেখায়, নাফরমানদের মধ্যেও কিন্তু দেখা যায়। আরে বাজান বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদিকে একটু চিন্তা করো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মাওলা কেমন ভাবে সম্মানিত করলো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে তাকেও তো আমার মাওলা মাটি দিয়া বানাইলো। আর ওদিকে ফিরআউন আবু জাহেল নমরুদ, তাকেও তো আমার মাওলা মাটি দিয়া বানাইলো না, ফিরআউনকে আমার মাওলা মুক্তা স্বর্ণ দিয়া বানাইলো। আরে বেলালকে আরে হীরা দিয়া বানাইলো। কিছু না কিছু না, ফিরআউনকে আমার মাওলা যেই মাটি দিয়া বানাইলো, আবু জাহেলকে আমার মাওলা সেই মাটি দিয়া বানাইলো। আহারে মুন্সি আরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমার মাওলা একই মাটি দিয়া বানাইলো। আমাদের নবী তাকেও কিন্তু মাটি দিয়া বানাইলো, কিন্তু তারা সম্মানের গুণে হইল দামি, আর তারা অসম্মানের গুণে হইল অসম্মানিত। বাজার আমার মাওলা বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। তাই তো আমার মাওলা বলছেন মানুষ বড় নেমক খারাপ, মানুষ বড় নেমক খারাপ। ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চোখখানা দুইটা, তার হাতখানা দুইটা, পাওখানা দুইটা, জবান কিন্তু একটা, মুখ কিন্তু একটা, ব্রেন কিন্তু একটা। ওদিকে একটু বিবেচনা পাশে কইরা দেখো, আহারে আবু জাহেলের চোখ কিন্তু তিনটা স্থান রইল না, হাত কিন্তু বাজান তিনটা নাই, পাও কিন্তু তিনটা নাই, যে এত বড় ক্ষমতা পাইল। তারও হাত দুইটা, চক্ষু দুইটা, পা দুইটা, মাথা মুবারক একটা, মুখ একটা, জবান একটা, কিন্তু সম্মানের গুণে বেলাল হইল দামি, আবু জাহেল অসম্মানিত হইল দুনিয়ায় এবং আখিরাতে। যত লোকের এখন ওই হজে যায়, আবু জাহেলের কবরের ভিতরে নিকৃষ্ট ভাবে আহারে অমানবিক ভাবে কবরটাকে লাথি মারে, বিভিন্ন খারাপ উক্তি করে, বিভিন্ন পাথর নিক্ষেপ করে। আহারে বাজান রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে অসম্মানিত হইরা পইরা আছে। ওদিকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাইতে আহারে আবু জাহেলের পাওয়ার ছিল অনেক বেশি, আবু জাহেলের ক্ষমতা ছিল বাজান রে অনেক বেশি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এক কথায় বোঝা যায় সমস্ত নিয়াত, সমস্ত কাজ, সমস্ত আমল নিয়াতের উপর নির্ভরশীল। যে যেই আমল করলো তার ওই আমল নিয়তের উপরে লেখা হইল। আবু জাহেল যেই আমল করছে ওই আমল আমার মাওলা তার নিয়তের উপরে লিখলো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আবু জাহেলকে কত সম্মানিত কইরা দুনিয়ায় রাখলো, টাকা পয়সা, অট্টালিকা, পাহাড়, কত ক্ষমতা, এমন ক্ষমতা নাই আবু জাহেলকে আমার মাওলা দিল, ফেরাউনকে দিল। কিন্তু ওদিকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সম্মানের দিক দিয়ে একেবারে নিঃস্ব, আর ক্ষমতার দিক দিয়ে একেবারে নিঃস্ব, পদের দিক দিয়ে একেবারে নিঃস্ব, আহারে বংশের দিক দিয়ে একেবারে নিঃস্ব, হাফস বংশ একেবারে নিচু। ওদিকে
চেহারাটা দেখতেও কিন্তু সুন্দর দেখায় না, কুশ্রী, একেবারে কালো। মুখ ছিল, জবান ছিল তোতলা, তারপরও এত গুণ কম থাকার কারণে কোন দুনিয়ার যুক্তি আছে, এত গুণ কোনো গুণ তার ভিতরে ছিল না। আহারে, তারপর আমার মাওলার কাছে হাজার হাজার বার সম্মানিত হইল, আমার মাওলা তাকে সম্মানিত করল, আর দুনিয়ার ভিতরে সম্মানিত পাইল, কিয়ামতের ময়দানে আখিরাতের সম্মান পাইবে। আহারে বাজান রে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবান বাজান হয়েছিল একেবারেই তোতলা। আহারে, একটু ভেঙ্গা ভেঙ্গা শব্দ শোনা যাইত, কথা বাজান স্পষ্ট দেখা যাইত না, বোঝা যাইত না। কিন্তু বাজান বেলাল নামে মসজিদ সৌদি আরবে, ওই বেলাল মসজিদে আজান দিত, তার নামেই বাজান এখন ওই মসজিদের নামকরণ হইল বেলাল মসজিদ। ওই বেলাল মসজিদে বেলাল আহারে ফজরে যখন আজান দিত, বেলালের আজান না হওয়া পর্যন্ত দুনিয়া অন্ধকার থাইকা যাইত, যতক্ষণ পর্যন্ত বেলাল তার নববীতে দাঁড়াইয়া মসজিদের মেম্বারে দাঁড়াইয়া বেলাল আজান না দিত, দুনিয়া অন্ধকারই থাইকা যাইত। বেলালের আজান সঙ্গে সঙ্গে হইত, আবার দুনিয়া অন্ধকার ফকফকা সাদা হইয়া গেল। আহারে বাজানরা, আহারে কেমন ঘটনা আমার মাওলা বেলালকে দান করলো। বেলালের আজান না হইলে দুনিয়া আন্দারি থাইকা যাইত, কিন্তু আজান দিত একটু তোতলা ভাবে, একটু জবান ছিল তোতলা, আজান একটু কেমন জানি একটু তোতলা লাগতো। আরে ওই বেলাল হাবশী মসজিদে বেলাল যখন আজান দিত, ওই বেলাল মসজিদেই নামাজ পড়তো আমার প্রিয় নবী, আমার মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বেলাল মসজিদে আহারে বেলালের সঙ্গে নবী কিন্তু নামাজ পড়তো। আহারে আজান দিত একটু তোতলা, তাই মসজিদের কমিটিরা সিদ্ধান্ত নিল, আহারে আগামী দিন ফজরের আজান বেলাল আর তুমি দিতে বুঝি পারবার। আহারে আমার মায়ার নবী বেলালকে ডাক দিয়া আহারে এমন বার্তা দান করলো, হে বেলাল, আমার তাতে কোনো হাত নাই। মসজিদের কমিটিরা সিদ্ধান্ত নিয়ে ফেলাইল, আগামীকাল ফজরের আজান বুঝি তুমি আর দিতে পারবার। নতুন মুয়াজ্জিনের ব্যবস্থা করলো। আরে তখন মসজিদ থেকে বার হইয়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফালাইয়া আহারে রাস্তা দিয়া হাঁটা, আর করুণ সুরে যেমন কইরা, আর আমার মাহারে বেলালের চোখ দিয়া ধর কইরা পানি জমিনে পড়ে, আর বেলাল ডাক দিয়ে বলে, হে মালিক, সম্মানের দিক দিয়ে একেবারে নিঃস্ব তাও আপনি বানাইলেন, ক্ষমতার দিক দিয়ে একেবারে নিঃস্ব তাও আপনি বানাইলেন, টাকা পয়সার দিক দিয়ে একেবারে নিঃস্ব তাও আপনি বানাইলেন, জবান তাও তোতলা তাও আপনি দিলেন, চেহারা দেখতে ভালো দেখায় না, কালো কুচি তাও আপনি বানাইলেন, সব কিছু নিয়ামত আপনি দান করলেন। মসজিদে নববীতে নামাজে আজানের দায়িত্ব পাইলাম, তাও আপনি দান করলেন। এখন মসজিদ থেকে বের কইরা দিল, তাও মাওলা আপনি দান করলেন। সমস্ত নিয়ামত দিয়া তাও আমি আপনার কাছে সুখী, আমি অসুখী না, আমি কোনো বেজার না, কিন্তু মসজিদ থেকে আমি বের হইলাম, সব কোন দিক দিয়ে আমাকে বিতাড়িত করলেন, কেন আমাকে মসজিদের নববী থেকে আমাকে মুয়াজ্জিন থেকে নিযুক্ত করলে। আহারা আর কান্দে দুই চোখের পানি ফালাইয়া জমিনে দরদরাইয়া পড়ল। আহারে কান্না শুনলে যেমন আকাশ বাতাস বিমোহিত হইয়া যায়, সঙ্গে সঙ্গে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না আমার মাওলার দরিয়ায় জোশ বাইরা গেল, আমার মাওলার দরিয়ায় জোশ সঙ্গে সঙ্গে বাইরা গেল। আমার মাওলা তখন ডাক দেয়, আমার মাওলা বার্তা পাঠাইল, হে ফেরেশতারা যাও যাও যাও,
ওই মসজিদে অন্য কোনো মুয়াজ্জিন যখন আজান দেওয়া শুরু করবে, তার আজান দুনিয়া যেন অন্ধকারই থাইকা যায়, দুনিয়া যেন ফর্সা না হয়। আহারে বেলালের আজান আমার মাওলার কাছে এত সুন্দর হইল, আমার মাওলার দরিয়ার ভিতরে জোশ বাইরা গেল। হে ফেরেশতারা শুইনা রাখো, অন্য কোনো মুয়াজ্জিন আজান দিলে যেন দুনিয়া ফর্সা না হয়। বাজার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, কি আমল নিয়া কবরে যাবা, কোন আমল নিয়া কবরে রওনা হইছ? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মাওলা কেমন পাগল বানাইল, আমার মাওলা কেমন বেলাল হাবশীকে কবুল করলো। আর অন্য মুয়াজ্জিন যখন আজানের পর আজান দেয়, ওই অন্ধকার বুঝিয়া ফর্সা হয় না। তখন লোকেরা বিভিন্ন আলোচনায় বৈশা আহারে বলে, ব্যাপারও কি? বেলাল মসজিদ থেকে চইলা যাওয়ার পর আজান তো আজান হইয়া যায়, আজানের পর আজান হইল, অন্ধকার তার পরিষ্কার হয় না। কি হইল? বেলাল মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে দুনিয়ায় মনে হয় কেমন অন্ধকার নাইমা আসলো। তখন আমার মায়ার নবী, আহারে আমার মায়ার নবী, কত বড় মায়ার নবী, আমার মায়ার নবী কেমন পাগল, আমার মায়ার নবী, আমার মায়ার নবী কেমন পাগল হইল। আর আমার মহানবী তখন ডাক দেয়, হে বিজ্ঞ আলেমরা শোনো, বেলালের আজান আমার মাওলার দরিয়ায় জোশ বাইরা গেল, বেলালের আজান আমার মাওলার কাছে পছন্দ হইছে। আর আমরা ভুল কইরা পড়ছি অন্য মুয়াজ্জিন আইনা। আরে যতই আজান দেন না কেন, আহারে দুনিয়া বুঝি আর অন্ধকার অন্ধকার থাইকা যাইবে, দুনিয়া বুঝি আর পরিষ্কার হবে না। বাজার কেমন মাওলার পাগল বেলাল হইল। বেলালকে আবার সঙ্গে সঙ্গে মসজিদে দাওয়াত দিল। আবার বেলাল যখন ফজরের আজান দেওয়া শুরু করলো, দুনিয়া আবার সঙ্গে সঙ্গে পরিষ্কার হওয়া শুরু করলো। আগের মতো আবার আকাশ বাতাস তার সঙ্গে বিমোহিত হইল। আহারে ওই যে বেলাল দুনিয়ার ভিতরে সম্মানিত হইল, আজ পর্যন্ত বেলালের সম্মান কিন্তু বাজান রে কমে নাই। ওই মসজিদের তার নামে নাম রাখলো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। আহারে তখনকার ঘটনা, বেলাল যখন রাস্তা দিয়া হাইটা যাইতো, কোনো মজলিস দিয়া যদি হাইটা যাইতো, লোকেরা ডাক দিয়া বলতো, সাইয়েদেনা বেলাল। আহারে সর্দারে দোজাহানের লোক সাইয়েদেনা বেলাল আসছে, বেলালকে বসতে দাও। এ পোড়া কপাল শুইনা রাখিস, কোন দুনিয়ার মামলায় কোন সায়েন্টিস্টের যুক্তিতে তুই বাইট করতে পারো? ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, একেবারে নিঃস্ব। তারপর সে এত সম্মান পাইল, এত দামি পাইল। দুনিয়ার দিক দিয়ে যদি একটু বিবেচনা করো, যার কাছে টাকা পয়সা আছে, যার কাছে ক্ষমতা আছে, তাকে মানুষ দামি বানাইল। তার পিছে আহারে বারবার ঘুরে, আহারে কত সম্মান, কত দামি, কত কত মাওলানা, কত মেম্বার, চেয়ারম্যান, কত সেক্রেটারি, কত সম্মান, সম্মান বুঝি শেষ হয় না। আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর সমস্ত সম্পদ, সমস্ত দিক দিয়ে আমার মাওলা একেবারে নিঃস্ব করলো। তারপর আমার মাওলা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার ভিতরে সম্মানিত করলো। আখিরাতে আমার মাওলা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানিত করাইল। আহারে বাজান রে, যত ঘটনা আমার মাওলা দেখায়, আহারে আল্লাহ আল্লাহদের ভিতরে কিন্তু বেশি দেখা যায়। ওদিকে না পানমান তোরাও তো মানুষ, আমার মাওলার সমস্ত নিয়ামত ভোগ করছ, আমার মাওলার দেয়া নিয়ামত জবান পাইছো, কথা বলছো, ওই জবান দিয়া মেম্বারের সঙ্গে বড় মেম্বার হইছ, মানুষকে বিভিন্ন রকমের কটূক্তি করছো।
করছো, বিভিন্ন মামলায় ফাঁসাইছ। আর এক পর্যায়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে তাদের খেয়াল একটু চিন্তা কইরা দেখো, তোমাকেও তো আমার মাওলা হাত দুইখানা দান করলো, তোমাকেও তো আমার মাওলা পা দান করলো, তোমাকেও তো আমার মাওলা জবান দান করলো, কিন্তু তোমার জবান কোন কাজে খাটাইছো, তোমার হাত কোন কাজে ব্যবহার করছো, তোমার পা কোন কাজে ব্যবহার করছো? ওই হাত পা ওই জবান ব্রেন বুদ্ধি আমার মাওলার কাছে ভালো লাগে নাই। তারপর আমার মাওলা তোমাকে জমিন থেকে ভাগায় নাই। যখন তুমি ফজরের আজান শুনছো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বলো। আহারে তোমার উচিত ছিল লেপ কম্বল ফালাইয়া সঙ্গে সঙ্গে মসজিদে আইসা নামাজ আদায় করার, কিন্তু আমার মাওলা ফজরে তোমাকে তালাশ করলো, পায় নাই। আহারে শয়তান সঙ্গে সঙ্গে তোমার নামখানা লেখা ফেলাইল।